বাজার থেকে পাকা ফল কিনে নিজেও খাচ্ছেন আর শিশুকেও খাওয়াচ্ছেন তো সাবধান। বাজার থেকে কেনা পাকা ফল খেয়ে নানাবিধ অসুখে আক্রান্ত হচ্ছে বিশেষ করে শিশুরা। বিভিন্ন জায়গা থেকে পাওয়া মূলত এই অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ফল বাজারের সচেতনতার অভিযান চালালো বহরমপুরে। বুধবার সকালে খাদ্য সুরক্ষা দপ্তর ও হর্টিকালচার দপ্তরের উদ্যোগে অভিযান চালানো হয় বহরমপুর শহরের বিভিন্ন ফল বাজারে। এদিকে দোকানে দোকানে পৌঁছে ফল বিক্রেতা ও ক্রেতাদেরকে এই বিষয়ে বিশেষভাবে সচেতন করা হয় যেন কোনো ফল পাকাতে ক্যালসিয়াম কার্বোহাইড্রেটের মতো ক্ষতিকর কিছু ব্যবহার না করা হয়, যাতে নানাবিধ অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে শিশুদের। তাই কার্বোহাইড্রেটের পরিবর্তে যেন সমস্ত ফল বিক্রেতাই ইথিলিন ব্যবহার করেন কাঁচা ফল পাকানোর ক্ষেত্রে। যদিও আজকের দিনে যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ ফল বিক্রেতাই ক্যালসিয়াম কার্বোহাইড্রেটের মতো বিষাক্ত জিনিসই ব্যবহার করে তারা ফল পাকান। তবে জেলা প্রশাসনের আধিকারিকদের এই সুপরামর্শ স্বেচ্ছায় সাদরে গ্রহণ করে নেন সমস্ত ফল বিক্রেতারা। তাদের বক্তব্য, এতদিন বিষয়টি তাদের জানা ছিল না। এবার থেকে তারা অবশ্যই ক্যালসিয়াম কার্বোহাইড্রেটের পরিবর্তে ইথিলিনই ব্যবহার করবেন, এমনটাই জানিয়েছেন বাজারের সমস্ত ফল বিক্রেতারা। পাশাপাশি খাদ্য সুরক্ষা দপ্তর ও হর্টিকালচার দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই বিষয়ে জেলা জুড়ে সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে এই মুহূর্তে। আগামীতে বিভিন্ন জায়গায় ফল বিক্রেতাদের নিয়ে সচেতনতামূলক সভারও আয়োজন করা হয়েছে জেলা খাদ্য সুরক্ষা দপ্তর ও হর্টিকালচার দপ্তরের উদ্যোগে। তাই বাজার থেকে পাকা ফল কেনার আগে অবশ্যই জেনে নিন কার্বাইড নাকি ইথালিন, সঠিক কি ব্যবহার করে পাকানো হয়েছে রসালো ফলটি। এই পরামর্শ দেওয়া হয় পাকা ফল ক্রেতাদের উদ্দেশ্যে। হাজার টাকা কেটেছে, ওই অনলাইনে করেছে। এবার এখন আমাকে সাকসেস দেখাচ্ছে। কি কি দেখলেন, কোথায় কোথায় গেলেন? দেখুন, আজকে হচ্ছে যে আমাদের মালদা মুর্শিদাবাদ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের আজকে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে কাঁচা কৃত্রিম আম পাকানো হচ্ছে কৃত্রিম উপায়ে। তো তার উপরে মানুষের মধ্যে এবং যারা ব্যবসায়ী তাদের মধ্যে সচেতনতা তৈরি করছে। তো আমরা আজকে সকালবেলা আমরা খাদ্য সুরক্ষা দপ্তর আর সঙ্গে হর্টিকালচার ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে ছিল, আমরা জয়েন্টলি আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম, যে সমস্ত জায়গায় হোলসেল মার্কেট আছে বা রিটেল মার্কেট আছে, সমস্ত ফল বিক্রেতাদের সঙ্গে কথা বললাম। তো তার দেখা গেল যে বেশিরভাগ জায়গায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার হচ্ছে, কিন্তু সেই সঙ্গে ইথিলিনের ব্যবহারও রয়েছে। তো আমরা ওদের সচেতনতা তৈরি করলাম, যাতে ওদের জানালাম যে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করলে যে কী ধরনের ক্ষতি হচ্ছে, যে ধরুন অ্যাসিটিলিন গ্যাসটা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক, কী কী রোগ হতে পারে। তার সঙ্গে ধরুন যে অ্যাসিটিলিন মানে ক্যালসিয়াম কার্বাইডের যে রেসিডিউ পার্টটা পড়ে থাকে, তাতে প্রচুর পরিমাণে হেভি মেটালস থাকে, সেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। যারা অ্যাসিডিন ডিরেক্ট ইনহেল করছে, ভমিটিং হতে পারে, বা এই ক্যালসিয়াম কার্বাইডের যে আমগুলো রয়েছে সেগুলো খেলে আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা, যেমন ডায়রিয়া হতে পারে বা